ঝালদা তৃণমূলের কোন্দল মেটাতে পুরুলিয়াতে শাসকের রাজ্য নেতৃত্ব। ঝালদা পৌরসভা তৃণমূল কাউন্সিলরদের অন্দরে চলা গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে পুরুলিয়া শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথারিয়া, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদা পৌরসভার 10 নম্বর কাউন্সিলর এবং ঝালদা শহর নেতৃত্বরা। এই বৈঠকের পর কিছুটা স্বস্তিতে শাসক দল। তবে আগামী 17 জানুয়ারি ঝালদা পৌরসভায় অনাস্থা ভোট হবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেল। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে ঝালদা তৃণমূল কাউন্সিলরদের দাবি, এই বৈঠকের পর রাজ্য তৃণমূল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। একজন জিজ্ঞেস করুন, ঝালদা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে কিছুদিন ধরে, কি বলবেন? না, ঝালদা নিয়ে অস্থিরতা তো কিছু তৈরি হয়নি। ঝালদা পুরসভাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল বোর্ড ফরমেশনের আগে, যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করা হয়েছিল যে একটা নিদারুণ হত্যার ঘটনা একটা, সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে নানা রকমভাবে নানা রকম রাজনৈতিক ঘটনা প্রবাহ হয়েছে, কিন্তু সেই সব পেরিয়ে এসে এখন তৃণমূল কংগ্রেস তারা সংখ্যাধিক্য কাউন্সিলরদের নিয়ে তারা বোর্ড তৈরি করেছে এবং এই বোর্ড চলবে। তা মেনে নেব, বাকি আমি এখন আর বেশি কিছু বলছি না। আমাদের রাজ্য নেতৃত্ব থেকে জয়প্রকাশ বাবু এসেছেন, উনি যা বললেন সেটাই আমাদের কাছে মানে মেন বক্তব্য, আর দলের যা নির্দেশ হবে আমি তা মাথা পেতে নেব। কিন্তু আপনার বিরুদ্ধে অনাস্থা আনলো কেন তাহলে? এই সম্বন্ধে আমি এখন কিছু বলছি না, যারা অনাস্থা এনেছে তারাই বলবেন। এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে? কতদিন পর্যন্ত আপনাকে চেয়ারম্যান রাখা হবে বলেছেন? দেখুন, রাজ্যের মুখপাত্র হিসাবে জয়প্রকাশ বাবু বলেছেন আমাদের, মানে ওনার দলের যা বার্তা সেটা আমাদের কাছে তুলে ধরেছেন। দল এখন আপাতত কিছু চাইছেন না, কোনো অনাস্থা যাতে হোক এরকম কিছু দলের নির্দেশ নেই। 17 তারিখ যে পৌরসভার ডেট দেওয়া হয়েছে, তাহলে কি সেটা হচ্ছে? এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না, এটা পরে বলবো। দলের যা নির্দেশ হবে সেই হিসাবে হবে।